আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা পড়াবো হচ্ছে বা পড়বো টাইপ 2 এর এমসিকিউগুলো, যেখানে এই এমসিকিউগুলোতে বলা হচ্ছে কি যে স্পর্শক, বহিঃস্পর্শক ও অন্তঃস্পর্শক সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এই পর্বে সমাধান করব। তাহলে চলো আমরা প্রশ্ন দেখে নিই। আমাদের এখানে কয়েকটি প্রশ্ন, মানে এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসলে তুমি এর পরবর্তীতে সমাধান করতে পারবে। তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটি একটু দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো যে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজটির পরিসীমা কত? আমরা যদি তিনটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাহলে চলো আমরা তিনটা বৃত্ত আঁকার চেষ্টা করি। ধরো এই যে একটা বৃত্ত, এখন তিনটা বৃত্ত নিব আমি। এই যে মনে করো তিনটা বৃত্ত, তো তিনটা বৃত্তের কেন্দ্র তো আছে, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে, আর একটা বৃত্তের কেন্দ্র হলো এখানে, আর একটা বৃত্তের কেন্দ্র হলো এখানে, এই যে কেন্দ্র। এবার এই কেন্দ্রত্রয় দ্বারা যে ত্রিভুজ তৈরি হবে সেই ত্রিভুজের কি বের করতে বলছে? পরিসীমা। তাহলে আমরা কেন্দ্র এইখানে নিলাম, কেন্দ্রগুলোকে যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ পাবো, কেন্দ্রগুলোকে যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ পাবো, এবং এই ত্রিভুজের পরিসীমাটা আমরা বের করতে চাচ্ছি। এই দেখো ত্রিভুজ এ বি সি, আচ্ছা একটা ত্রিভুজ দেখলাম। এই ত্রিভুজের তিনটা কি দেওয়া আছে? এইটার একটার হচ্ছে 6 সেন্টিমিটার, ধরো এটা 6 সেন্টিমিটার, তাহলে এই পাশেও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার এই দেখো বৃত্তের কেন্দ্র যদি হয় বি, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এই পর্যন্ত কি বলতো ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার, তাহলে এই পাশেও হবে 7 সেন্টিমিটার। আর এই যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা 8 সেন্টিমিটার, তাহলে এটাও হচ্ছে 8 সেন্টিমিটার। এখন দেখো আমাকে বের করতে বলছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা। তুমি ভালো করে খেয়াল করে দেখো, যদি আমি এইটাকে দেখি, এই এ বি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এ বি সমান হচ্ছে তুমি পাচ্ছ 6+7, 6+7 13 সেন্টিমিটার। আবার তুমি যদি এই বিসি বাহুর দৈর্ঘ্যকে চিন্তা করো, বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছ? এই 7+8, 7+8 তাহলে 15 সেন্টিমিটার। আর এই যে এসি বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছ বলো তো? এসি, তাহলে এসি সমান হচ্ছে এখানে 6 আর এখানে হচ্ছে 8, তাহলে কত পাচ্ছ? 6+8 সমান সমান হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল। তাহলে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি সমান কি পাচ্ছ? 13+15+14, তাহলে আমরা পাচ্ছি 42, টোটাল 42 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান, যে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় অর্থাৎ কেন্দ্র তিনটি দ্বারা যে ত্রিভুজ তৈরি হয়, ত্রিভুজ এবিসি, তার পরিসীমা হচ্ছে 42 সেন্টিমিটার। ওকে, তুমি এইখানে আরো এক কাজ করতে পারো, যে এখানে দেখো দুইটা 7 আছে, দুইটা 6 আছে, দুইটা তোমার হচ্ছে 8 আছে, তাহলে 2 কি করতে পারো বলো তো? 6+7+8, এভাবেও তুমি কিন্তু বের করতে পারো। দেখো 2 6+7+8 এটা হয় 21 আর সমান সমান 42। তো এইটা দিয়ে তোমাকে বেসিকটাকে ক্লিয়ার করে দিলাম। তুমি কিন্তু খুব কম সময়ের মধ্যে তুমি তোমার অ্যান্সারটা শর্টকাটে বের করতে পারবা। 2 বাহু তিনটাকে যোগ করে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবা। সরি, ক্ষেত্রফল না, পরিসীমাটা পেয়ে যাবা খুব সহজে। এটাতে তোমার একদমই সময় লাগবে না। আর এটাকে আমি ক্লিয়ার করে দিলাম যে কিভাবে তুমি হচ্ছে এই পরিসীমাটা বের করতে পারো। এইবার আসো আমরা পরের প্রশ্নটাতে যাব। পরের প্রশ্নটা বলা হয়েছে যে তোমার এখানে দেখো 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? তিনটা বাহু দেওয়া আছে, সেই ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, সেখান থেকে আমরা পরিসীমাটা বের করতে পারি। পরিসীমাটা কি বলতো? 5+12+13, আমরা পাবো কি? এটা পাচ্ছি হচ্ছে তোমার 30। কত পাচ্ছি? 30। তাহলে এই পরিসীমা যদি তুমি বের করে ফেলো, সেখান থেকে তুমি অর্ধ পরিসীমা বের করতে পারবে। অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি। কি দ্বারা চিহ্নিত করি? এস দ্বারা। তাহলে পরিসীমাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে পাবো অর্ধ পরিসীমা, অর্থাৎ 5+12+13 ডিভাইড 2 মানে 15। এই পাইলাম হচ্ছে এস এর মান। এবার আসো আমরা কি বের করব? এই ত্রিভুজের তোমার হচ্ছে এই ত্রিভুজটা, ধরো এই ত্রিভুজটা এমন একটা ত্রিভুজ, যেহেতু আমরা মান দেখে বুঝে বা কোন ত্রিভুজ, তো এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধকে যদি আমি আর ধরি,
তাহলে এস এর মান তো আমরা বের করলাম, আর সমান সমান রুট ওভার এই যে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড এস। এইটা দিয়ে আমরা, এই ফর্মুলা দিয়ে আমরা খুব সহজে এই অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো। এবার চলো মানগুলোকে বসাই দিই, মানগুলো বসাই দিলে দেখবো যে অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে এস এর মান আমরা কত বের করছি, 15 মাইনাস কত, এটা এর মান ধরো 5, এবিসি তিনটা বাহুর দৈর্ঘ্য, এবিসি এখানে এ বি সি যথাক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে 15, তারপরে হচ্ছে 15 মাইনাস তারপর হচ্ছে 12, আর হচ্ছে 15 মাইনাস 13 দিলাম, আর নিচে এস এর মান কত বের করছি 15, এটাকে বসাই দাও, সরি এস এর মান হচ্ছে 15, এই বসাই দিলাম 15। চলো এটাকে একটু হিসাব করা যাক। তো যদি আমরা এটাকে হিসাব করি, এখানে 15 থেকে যদি তুমি বাদ দাও 5, তাহলে থাকে 10, গুণ এখানে থাকে 15 থেকে 12 বাদ দিলে থাকে 3, 15 থেকে 13 বাদ দিলে থাকে 2, ডিভাইড হচ্ছে 15। তাহলে উপরে হিসাব করলে আমরা কত পাচ্ছি দেখো 3 10 30 গুণ 2 60, তাহলে 60/4, 60 60/15 অর্থাৎ 60কে 15 দ্বারা ভাগ করলে 4 15 60 থাকে হচ্ছে 4। এই 4 এর রুট করলে কি পাবো আমরা, 4 এর রুট করলে পাবো 2, এই 2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আর একবার একটু বুঝাই দিই, কারণ হচ্ছে এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসে কিন্তু প্রচুর পরিমাণে। তো আমাদের প্রথম হচ্ছে অর্ধ পরিসীমাটা বের করবা, তারপরে আর সমান সমান রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড হচ্ছে এস, ভ্যালুগুলো অ্যাড করে দিলেই তুমি সাথে সাথে কি পেয়ে যাবে বলো তো, এই যে তার অন্তবৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা পেয়ে যাবে। আসছে কত, 2 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে 2 সেন্টিমিটার। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের এই টাইপের শেষ প্রশ্ন, তা আমরা এই প্রশ্নটিকে দেখতে পাচ্ছি। প্রশ্নটিতে বলা হয়েছে কি দেখো, যে এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের, আমি যেটা বৃত্ত নিই, ধরো যে একটা বৃত্ত, এটার কেন্দ্র হচ্ছে এ। আমি যদি আরেকটা বৃত্ত নিই, ধরো যে এই একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে বি। ওকে, ধর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে বি। এখন এই বৃত্ত দুইটি যদি পরস্পরকে তোমার স্পর্শ করে, বহিঃস্পর্শ করে, প্রশ্ন বলছে বহিঃস্পর্শ করে, এই যে বহিঃস্পর্শ করছে মানে একে অপরকে স্পর্শ করলো একটা বিন্দুতে। তো যদি বহিঃস্পর্শ করে, এই বিন্দুতে তারা স্পর্শ করেছে, এখানে তারা স্পর্শ করলো, এই বিন্দুতে তারা স্পর্শ করলো। আচ্ছা, এবার দেখো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর এটা মনে করো বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে আমরা যদি এই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং বি কেন্দ্র বিশিষ্ট পরস্পর বহিঃস্পর্শ করলে, তাহলে এই কেন্দ্রগুলোকে একটু যোগ করে দিই, ধরো এই যোগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে এ কেন্দ্র আর এটা হচ্ছে বি কেন্দ্র। এই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হলো 2, তাহলে এখানে লেখা হচ্ছে 2। আচ্ছা নিচে লিখি, এই যে 2, আর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, 3, এই হলো 3। তাহলে টোটাল এ থেকে বি এর ডিস্টেন্স হলো কত বলো তো, এ থেকে বি এর ডিস্টেন্স হলো হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলছে স্পর্শ বিন্দু, এবার এরা পরস্পর বহিঃস্পর্শ করলে এই বিন্দু থেকে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। এবার এ বিন্দু থেকে, এই যে এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম, এই যে একটা স্পর্শক এঁকে দিলাম, সেই স্পর্শকের নাম আমি দিতে পারি কি বলো, ধরো নাম দিলাম সি। ওকে, সি। এবার আসো, যদি আমি এটাকে একটু যোগ করে দিই, এইটা খেয়াল করো, যোগ করে দিলাম, যোগ করে দিলে দেখো বিসিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সকল ব্যাসার্ধই সমান, তাহলে এটা 3 সেন্টিমিটার হলো, এটাও 3 সেন্টিমিটার হলো। একটু খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, তাহলে এইটা হচ্ছে এখানকার লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এবিটা হচ্ছে অতিভুজ, এবিটা কি বলতো, অতিভুজ। তাহলে এবি স্কোয়ার সমান সমান এই এ সি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। এইখান থেকে বলছে এই বিন্দু থেকে বি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এখানে এসিটাই কিন্তু স্পর্শক, এসিটা কি বলতো, এই এসিটাই কিন্তু স্পর্শক, আমার বের করতে হবে এসি এর দৈর্ঘ্য। তাহলে এসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। দেখো তো এবি এর মান কত, এবি এর মান হচ্ছে এ থেকে বি পর্যন্ত 2 আর 3 5, তাহলে 5-এর উপরে স্কোয়ার করো, তাহলে এসি স্কোয়ার এখানে প্লাস বিসি, বিসি দেখো এই যে বিসি হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 3-এর উপরে স্কোয়ার করো, করে দিলাম। তাহলে এখানে 25 ইকুয়ালস টু এ সি স্কোয়ার প্লাস হচ্ছে 9, 3 স্কোয়ার করলে 9 হয়, 9কে পাশানো মাইনাস করে দাও, তাহলে এসি স্কোয়ার সমান সমান হলো 16, স্কোয়ারটা পাশে গেলে কি হয়ে যাবে, রুট, তাহলে এসি সমান সমান হচ্ছে 4। এই 4 হচ্ছে এই এসি এর দৈর্ঘ্য, আর এসিটাই হচ্ছে এখানে স্পর্শক। দেখো বৃত্তের একটা মাত্র বিন্দুকে স্পর্শ করছে, এ বিন্দু থেকে বি কেন্দ্র বৃত্তের সি বিন্দুতে
এসিটা হচ্ছে স্পর্শক। তাহলে এসি স্পর্শক বলছে কি বৃত্তের উপর অঙ্কিত। স্পর্শকের দৈর্ঘ্য কত? আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করেছি কত বলতো? 4 সেন্টিমিটার। আশা করছি আজকের পর্বে তোমাদেরকে যেটুকু পড়ালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।